শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি। তো আজকে সকালে ভিডিওটা শুরু করতে একটু লেট হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 8:30, 9:45 কাছাকাছি। তো 9:45 কাছাকাছি বেজে গেছে। আমি এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, যে সমস্ত বাসি কাজবাজ থাকে ওইগুলো সব সেরে নিয়েছি। আর এদিকে এই যে কালকে যেই সব জামা কাপড় কেচে দিয়েছিলাম ওগুলোও মেলে দিয়েছি। আর এইদিকে এই যে আমার এইদিকেও এই যে জামা কাপড় সব মেলা রয়েছে। আর এখনও অনেক কাজই বাকি রয়েছে। এদিকে এই যে বিছনা টিছনা সবই পড়ে আছে, ওদিকে বিছনা পড়ে আছে, ঘরটার অগুছালো হয়ে আছে, ওগুলো সব গোছাগুছি করতে হবে। এদিকে এই যে রান্না বসিয়ে দিয়েছি আমি। আর দেখো, কালকে তোমরা দেখছিলে না যে আমি ওইখানটায় গ্যাসের ওপরটায় রান্না করছিলাম, তো ওইটা গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছি, না হলে আমার একটু অসুবিধা হয়। তো টেবিলটায় যে এই দিকটায় দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, এখন আমি করব রান্না। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো, রান্না করতে করতে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমি রান্না বসিয়ে দিয়েছি। আর দেখো, আমার ভাতও হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি ভাতটা। আর ওই যে ওই পাশের কড়াইটাতে বসিয়েছি সয়াবিন আলুর তরকারি, আর এই পাশে করব পটল ভাজা। ওর জন্য আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তো পটল ভাজাটা করে নিয়ে তারপরে একটু অল্প করে আলু দিয়ে পেঁপে দিয়ে একটু তরকারি করব। তো চলো, এই যে এখন পটলটা কেটে ধুয়ে নিলাম, এখন পটল ভাজাটা বসিয়ে দেব। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, মেয়েদের বা বউদের সব থেকে বড় যেই মেন কাজটা, সেটাই হচ্ছে রান্না করা। রান্নাটা যতক্ষণ না হয়, মাথার উপর যেন বিশাল বড় একটা বোঝা নেমে আসে। তো রান্নাটা হয়ে গেলে সেই চাপটা আর থাকে না। তো আমি মনে করি রান্না করাটাই বেশি চাপের কাজ। তো চলো, আর বেশি লেট না করে তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আর এখন প্রায় ঘড়ির কাঁটায় বেজে গেছে 10টা। তো ছেলেও স্কুলে যাবে, 11টার থেকে ছেলের স্কুল শুরু হয়। তো 10:30 নাগাদ সবাইকে খেতে দিয়ে দেবো। তরকারি প্রায় হয়ে গেছে, আর একটা তরকারি বাকি আছে। তো হয়ে গেলেই সবাইকে খেতে দিয়ে দেবো। তো চলো চটপট করে রান্নাটা আগে সেরে নিই। তো রান্না কমপ্লিট করে সবাইকে দিয়ে দিয়েছি খেতে, আর নিজেও খেতে বসে পড়েছি। আর ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে খেয়ে ঘরের ভেতরে স্কুল ড্রেস পরছিল। আর ওর বাবা খেয়ে যাবে ছেলেকে স্কুলে দিতে। আর আমি এদিকে বাসন টাসন মেজে এখানে এঁটো মুছে একেবারে সব কাজবাজ গুছিয়ে স্নান করতে যাব। তো চলো আগে খেয়ে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন চলে এসেছি বাসন মাজতে। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে এসেছি বাসনগুলো মাজতে, কারণ আমাদের এই যে টাইম কলে জল থাকে না তো সবসময়, ওই কারণে। তো 12:30টার জল আসার পরে চলে এসেছি বাসন মাজতে। তো এই বাসন কটা মেজে এই যে জামা কাপড় দেখতে পাচ্ছ, এই জামা কাপড় কটা কাচবো। আর তোমরা ভাবছো রোজ কিসের জন্য জামা কাপড় কাচি? তো রোজকারের আমার এটা ডিউটি, মানে রোজ আমার কিছু না কিছু হলেও জামা কাপড় থাকবেই কাচার জন্য। তো ওই কারণে এই যে অল্প কটাই, এখানে বেশি কিছু না, জাস্ট একটা ক্যাতা আর দুটো শাড়ি আছে, আর ছেলের একটা দুটো জামা প্যান্ট আছে। তো ওই কয়টাই কাচবো। আর এই যে জল ভরে নিচ্ছিলাম, খাওয়ার জল। আর এদিকে এই যে দুপুরে খাবো, তার জন্য একটা লেবু খুঁজছিলাম গাছ থেকে, যে একটা লেবু পেরে নিই। তো এই যে হচ্ছে আমাদের গাছের লেবু। তো চলো, জল ভরা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, আর জামা কাপড় কটা কাচবো, কেচে স্নান করব। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। আর প্রচণ্ড রোদ্দুরে বসে থাকতে পারছি না। তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু নতুন শাড়ি, মাত্র একদিন পরেছি, পরে কিছু ভিডিও বানিয়েছিলাম। তো এই শাড়িটা এখন কাচবো। তো এই যে জামা কাপড় কাচছিলাম আর জামাইবাবুর সঙ্গে একটু গল্প করছিলাম। তো এই শাড়িটা কাচবো। দেখো কি পরিমাণে রং উঠেছে শাড়িটার থেকে, না দেখলে তোমরা বুঝতে পারবে না, প্রচণ্ড পরিমাণে রং উঠেছে। তো চলো বন্ধুরা, রৌদ্রের মধ্যে আর বেশি বক না করে তাড়াতাড়ি এগুলো কেচে এখান থেকে স্নান করে উঠে ঘরে গিয়ে তারপরে কথা বলছি।
তো বন্ধুরা আমি এখন স্নান কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি বিছনাটাকে গোছাতে। আর সঙ্গে এই যে বরমশাইকেও টানতে টানতে নিয়ে এসেছি যে চলো আমার সঙ্গে বিছনা গুছিয়ে দেবে। তো ওই কারণে ও চলে এসেছে। আর আমি দেখো বালিশগুলো সব ছুঁড়ে ছুঁড়ে নিচেই ফেলে দিলাম, কিন্তু রাগ করে নয়, এমনিই রাখলাম নিচেই বিছনা গোছানোর জন্য। আর দেখো আমার এই বিছনার চাদরটা না ছিঁড়ে গেছে, তো কি হয়েছে, ওটা তো নিচেই পাতবো না। আর এই বালাপোষটা যেহেতু সিনথেটিকের কাপড় দিয়ে বানানো, ওই কারণে মানে এই উপরে যে চাদরটা পেতেছি এই চাদরগুলো নিচের দিকে পাতলে সব সরে সরে চলে যায়, ওর জন্য সুতির চাদরটা নিচেই পেতে নিয়েছি। তারপরে এই যে বরমশাই দেখো ক্যাতা ট্যাতাগুলো সব ভাঁজ করে দিচ্ছিল, বালিশগুলো তুলে দিচ্ছিল, আর এদিকে আমি বালিশের কভারগুলো সব পরিয়ে নিচ্ছিলাম। তো চলো তাড়াতাড়ি করে বিছনাটা গুছিয়ে নিই। প্রচন্ড গরমও লাগছিল, যেহেতু আমার ঘরের ওপরটাই কোনো স্লিং ফ্যান নেই, একটা স্ট্যান্ড ফ্যান আছে, একটা টেবিল ফ্যান আছে। তো ওই স্ট্যান্ড ফ্যান চালালে বিছনার চাদরটা উড়ে চলে যাবে আর একদিকে, তো এই কারণে চালানো হয়নি। তো চলো ঝটপট করে বিছনাটা গুছিয়ে নিই। তো বন্ধুরা সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে এখন এই যে কালকে বিছনার চাদর টাদর সব কেচে ধুয়ে দিয়েছিলাম, তো সেইগুলো এই যে এখন পেতে টেতে চাদর পেতে বালিশের কভারগুলো সব ভরে ফেলেছে। আর ওইদিকে কোল বালিশের কভারটা আজকে কেচে দিয়েছি, ওটা আর এখনো ভরা হয়নি, কালকে ভরে দেবো। আর পুরো ঘরটা গুছিয়েছি, কালকেই গুছিয়েছি, মানে ঝুল টুল ছেড়ে কালকেই গুছিয়েছি। দেখো এখন আমার পুরো ঘরটা কেমন লাগছে, দাঁড়াও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি এখন এই যে ঘরের বাইরের থেকেই শুরু করলাম তোমাদেরকে দেখানো। তো এটা এই যে আমাদের উঠোন থেকে এখন আমি ঘরের ভেতরটা যাচ্ছি। ঘরের ভেতর ঢুকেই এটা আছে বা পাশটা করে, মানে একটা এই যে টেবিল আছে, আর এইটা হচ্ছে এই যে গ্যাসে রান্না করছিলাম সেই গ্যাসের টেবিলটা। আর এই দিকে এই যে আমি রান্না করি এখানটায় আছে ওই যে গ্যাসটা নিচে করে দিয়েছি, আর ওইদিকে আছে বাসনের স্ট্যান্ডটা, আর উপরে মশলাপাতির কোটোকুটিগুলো রয়েছে। আর এই যে ঘরের মধ্যে এসে একটা ফ্রিজ আছে, আর এইদিকে আমার চৌকিটা রয়েছে, আর একটা আছে টেবিল, একটা বাক্স, আর আছে এই যে আমার সেলাই মেশিনটা। আর এই যে এই পাশটা করে আমার ঠাকুরের সিংহাসন, যেখানে আমি রোজ পুজো করি। তো এই 2-3 দিন আর পুজো করতে পারিনি, কারণ এই ঘরটার ঝাড়া পোছা করছি দেখে আর পুজো করিনি। তো বন্ধুরা আমার ঘরটা গুছিয়ে ঠিক এইরকম টাইপের লাগছে। তো চলো এখন একটু রেস্ট নেব, খুব খাটাখাটনি হয়ে গেছে এই মানে 2 দিন ধরে, খুবই কষ্ট হয়ে গেছে, সমস্ত কাজ কাম করে ঝুল টুল ঝেড়ে ভীষণ কষ্ট হয়ে গেছে, শরীরটাও তেমন একটা ভালো না। তো এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, উঠে বিছনার চাদরটা পাতলাম, এখন খাবো ওষুধ টষুধ খেয়ে তারপরে একটু শোবো, একটু রেস্ট নেব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাইকে জানাই টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে।